এটা চিতাবাঘও বেরিয়েছিল, এখানে হরিণ বেরিয়েছে। কিন্তু ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাব আমাদের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে ঘুরতে। জঙ্গলের সমস্ত গাছ সব কিছু দেখাবো, এমনকি আমাদের যেখানে খেলা হয় ক্রিকেট খেলা, যেমন ক্রিকেট খেলি আমরা, সেই ডাঙাটাও দেখাবো। চলুন সঙ্গে গ্রাউন্ড, যেখানে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলতে আসি। এটা জঙ্গল ঢোকার রাস্তা, এই যে জঙ্গল ঢুকছি আমরা। এইগুলো গাছগুলো এগুলো নতুন লাগিয়েছে, সোনাঝুরি গাছ। আর ওই সাইডে যে ক্যানেল, ওই ক্যানেলটা ওই সাইড দিয়ে গেছে। ছোট ছোট গাছ, এগুলো হলো ছোট খেজুরের গাছ, যাকে আমরা বলি বন খেজুর। এই খেজুরগুলো আষাঢ় মাসে দিকে পাকে। এখন দেখছি গাছে এখনো কোনো ফল আসেনি, ফল গাছটাই আছে। এগুলো হলো বন খেজুরের গাছ, সব খেজুরের বন। এবার আমরা ঢুকবো। দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সব শালের গাছ, শাল, মোল, বিভিন্ন বনের যে গাছগুলো থাকে সব রকমের গাছগুলো ওখানে দেখতে পাওয়া যাবে। জঙ্গলে এই ঢুকতে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শাল গাছ। প্রবেশ করলাম জঙ্গলে, বিভিন্ন পাতা সম্পর্কে কিছু বলবো, গাছ সম্বন্ধে কিছু বলবো। দেখুন জঙ্গলের দৃশ্যটা একবার দেখুন। এটা হচ্ছে শাল পাতা, শাল পাতা। এখান থেকেই আমাদের এখানে যেসব আদিবাসীরা থাকে তারা এই পাতাগুলো তুলে নিয়ে গিয়ে অনুষ্ঠানে বিভিন্ন কাজে লাগে, খাওয়ার থালা তৈরিতে কাজে লাগে, তাছাড়া বিভিন্ন রকমের বাটি আর অনেক কিছু তৈরি করতে কাজে লাগে শাল পাতা। এটা হচ্ছে শাল পাতা। স্থানীয়রা যাওয়া আসা করে, মানে ওই জঙ্গল পেরিয়ে, একটু জঙ্গল পেরিয়ে মাঠ আছে, সে মাঠে সব যাতায়াত করে এই সব রাস্তা দিয়ে, গরু গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি করে। আর এই ভাইটা এলো, মাঠ থেকে এলো এখনই, আমাদের ভিডিও করা দেখে সে দাঁড়ালো। জঙ্গলটা পেরিয়ে একটু মাঠ, এই মাঠে চাষ হয়, আমাদের স্থানীয়দের মাঠে, আমাদের গ্রামের লোকেদের মাঠ। ধরতে দুটোই বন্ধু ধরতে গেলে এরা এখন এসেছে পাতা দেখতে, ছাগলের জন্য পাতা নেওয়ার জন্য। এখন অপেক্ষা করে দাঁড়িয়ে আছি বনে। ওইখানে আমাদের সাইকেলটা রাখা আছে, কিন্তু ভয় লাগছে, কারণ আমাদের এখানে প্রচুর ছোটখাট চড়ে প্রচুর উৎপাত। তার জন্য সাইকেলটা জানার ভয়ে নিয়ে চলে আসছে। তার জন্য আমাকে বললো তো একটু অপেক্ষা কর, আমি সাইকেলগুলো নিয়ে আসি। আগে আমাদের এই জঙ্গলটা অত ঘন ছিল না, ছিল ঘন তার বহুত আগে, যখন আমাদের জন্ম হয়নি, এই জন্মের আগে এই জঙ্গলটা অনেক ঘন ছিল। কিন্তু এখন ফরেস্ট গার্ড, বিভিন্ন ধরনের গার্ড থাকে, তার জন্য জঙ্গলটা এখন আরও ঘন হয়ে গেছে। বেরিয়েছি, কিন্তু এখন ঢোকা কোনো বাঘ নাই, কোনো রাস্তা নাই। খুব ভয়ঙ্কর কাঁটা, তার জন্য পায়ে জুতো পরে আসতে হয়েছে। জঙ্গলে যে হরিণ বেরিয়েছে বলছে নাকি, জানি না সত্যি কি না, হতে পারে। কদিন আগে একটা চিতাবাঘ বেরিয়েছিল, সেটাকে বনকর্মীরা ধরেছে। থেকে এই গাছগুলো ছোট ছোট গাছ দেখুন, এগুলো মূল গাছ, এগুলো মূলে পাতা। আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। এটা মাঝ জঙ্গল বলতে গেলে চলে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে এটা এই জঙ্গলটা ঘন না, কিন্তু আমরা মাঝ জঙ্গলের মধ্যে আছি। বিছা তোড়ে ওই হলো আর কি, ওই হলো বিভিন্ন রকমের গাছ। এই গাছগুলো আমরা আদৌ নাম জানি না কি নাম।
ডালি, কারণ বনে থাকে জাম গাছ, তার জন্য একে বলা হয় জামডালি। ভিডিওটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলে অনেকদিন আগে একটা চিতাবাঘও বেরিয়েছিল এখানে। আবার এখন নাকি শুনছি এখানে হরিণ বেরিয়েছে, কিন্তু কথাটা সত্যি কিনা তাও জানি না। এই জঙ্গলটা এখন যা ঘন হয়ে গেছে, তা অবশ্যই থাকার মতো। দেখুন জঙ্গল, না আপনাদেরকে দেখাতাম চুড়ি পাতা পাওয়া যায়। থাকবে কি তা কোনো মানে নাই, কিন্তু যা শুনছি এখন নাকি হরিণ বেরিয়েছে, অনেক পশু বেরিয়েছে, কিন্তু আমাদের এই জঙ্গলে হাইনা, তাছাড়া অনেক খরগোশ এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। আপনাদেরকে লাগবে যে এটা পানের পাতা, কিন্তু এটা পানের পাতা না, এখানে এক ধরনের লতা পাতা গাছ। এটা তাহলে মতো কোনো ফল ফলে গাছটা। বাড়ির উদ্দেশ্যে আমরা চললাম। আজকে যতদূর পারলাম দেখালাম। আমার ভিডিওর মধ্যে অনেক ভাষা ভুল ত্রুটি হয়েছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে প্রথম ভিডিও করছি এখন, তার জন্য মুখে কয়েকটা ঠিক থাকছে না, কোনো সময় আপনি, কোনো সময় তুমি বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখা হচ্ছে আপনার পরের ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট দেখলে মনে অনেক উৎসাহ জাগে ভিডিও করার, তার জন্য চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।